মা, ভাইয়ের মেয়ে এবং বউকে আগেই ডেকে পাঠিয়ে জেরা করেছে ইডি। এবার রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর মেয়েকে তলব করল ইডি। মঙ্গলবার 16 জানুয়ারি ইডির দপ্তরে আসেন শঙ্কর আঢ্যর মেয়ে ঋতুপর্ণা আঢ্য। এদিন একটা হলুদ রঙের ফাইল হাতে সল্টলেকের ইডির দপ্তরে ঢুকতে দেখা যায় শঙ্কর আঢ্যর মেয়েকে। এই হলুদ ফাইলের মধ্যে কি রয়েছে, কেন শঙ্কর আঢ্যর মেয়েকে তলব করা হলো তা নিয়ে জল্পনা তৈরি হয়। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ইডি গ্রেফতার করেছে শঙ্কর আঢ্যকে। তার নামে একাধিক এফএফএমসি কোম্পানির হদিশ পেয়েছে ইডি। এমনকি তার পরিবারের অন্যান্যদের নামেও এফএফএমসি কোম্পানির হদিশ পেয়েছে ইডি। শঙ্কর আঢ্যর ভাইয়ের বউকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদও করেছে ইডি। সূত্রের খবর, এই বিষয়ে শঙ্কর আঢ্যর মেয়েকেও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। ইডি দপ্তরে এলেন শঙ্কর আঢ্যর মেয়ে ঋতুপর্ণা আঢ্য। শঙ্কর আঢ্য কে না, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, যাকে ইডি ইতিমধ্যেই রেশন বন্টন দুর্নীতি মামলায় অ্যারেস্ট করেছে। 5ই জানুয়ারি শঙ্কর আঢ্যর বনগাঁর বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছেছিল এবং দিনভর তাকে জিজ্ঞাসাবাদের পর সেদিন রাত্রে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় এবং এই মুহূর্তে শঙ্কর আঢ্য কিন্তু ইডির কাস্টাডিতেই রয়েছে। অর্থাৎ সল্টলেকে যে ইডির অফিস, সেখানেই কিন্তু এই মুহূর্তে সে রয়েছে এবং তাকে ইডি আধিকারিকরা কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। এই জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা যেটা জানতে পেরেছে, আমরা যেটা ইডির সূত্র মারফত জানতে পারছি, যে এই শঙ্কর আঢ্যর একাধিক এফএফএমসি কোম্পানি ছিল, যেটা ইডি কিন্তু ইতিমধ্যে কোর্টেও জানিয়েছে। এই এফএফএমসি কোম্পানি যেগুলো ছিল, শুধু কিন্তু সেগুলো শঙ্কর আঢ্যর নামে সেরকম নয়। শঙ্কর আঢ্যর মা, তার ছেলে, তার মেয়ে বা তার পরিবারের অন্যান্যদের নামেও কিন্তু এই একাধিক এফএফএমসি কোম্পানি ছিল এবং সেটাই কিন্তু ইডি আধিকারিকরা জানিয়েছে। এবার এই যে এফএফএমসি কোম্পানিগুলো ছিল, এই এফএফএমসি কোম্পানিগুলোর কি রোল ছিল, অর্থাৎ তার পরিবারের লোকদের নামে যে এই কোম্পানিগুলো ছিল, সেই কোম্পানিগুলোর মূলত কি রোল ছিল এবং সেইখানে তার পরিবারের লোকের, অর্থাৎ তার মা, তার ভাই বা তার ভাইয়ের বউ বা তার ছেলে মেয়ে, এরা কি সেই কোম্পানিগুলো পরিচালনা করতো, নাকি শুধুমাত্র তাদের নামেই এই কোম্পানিগুলো খোলা ছিল এবং আদতে শঙ্কর আঢ্যই কিন্তু এই কোম্পানিগুলো পরিচালনা করতো। এই যে পুরো বিষয়, সেই বিষয়গুলোই কিন্তু ইডি আধিকারিকরা তদন্ত করছে এবং যেটা আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি, যে এই বিষয়গুলো জানার জন্যই কিন্তু ইডি আধিকারিকরা পরিবারের লোকেদের, অর্থাৎ যাদের যাদের নামে এই এফএফএমসি কোম্পানিগুলো রয়েছে, তাদের প্রত্যেকের সাথে কথা বলতে চায় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চায়, মূলত তাদের কি ভূমিকা ছিল সেই বিষয়গুলোই কিন্তু জানতে চায়। ইতিমধ্যেই আমরা যেটা দেখেছি, যে শঙ্কর আঢ্যর মা, শঙ্কর আঢ্যর ভাইয়ের বউ, তারা কিন্তু ইডি দপ্তরে এসেছিল এবং শঙ্কর আঢ্যর ভাইয়ের বউকে কিন্তু ইডি আধিকারিকরা ইতিমধ্যেই এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে। যেটা শঙ্কর আঢ্যর উকিল সেদিন বেরিয়ে যাওয়ার সময় কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন, যে সেদিনই শঙ্কর আঢ্যর ভাইয়ের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। মূলতই এফএফএমসি যে কোম্পানিগুলো, সেই বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি, যে আমরা যদি গতকালের ঘটনা দেখি, যে গতকাল কিন্তু শহরে 4 জায়গায় ইডি আধিকারিকরা এই বিষয়ে রেড করেছিল এবং সেক্ষেত্রে মূলত যেটা আমরা দেখেছি, যে শঙ্কর আঢ্যর যিনি সিএ ছিলেন অরবিন্দ সিং, যে তার সেক্টর 5-এ অফিস ছিল, সেই অফিসে তারা পৌঁছে যায় এবং সেই অফিসে কিন্তু দীর্ঘক্ষণ ধরে তার সমস্ত যে ডকুমেন্ট, সেগুলো তারা খুঁটিয়ে দেখে। মূলত যেটা ইডি সূত্রে আমরা জানতে পেরেছি, যে এই অরবিন্দ সিং, যিনি সিএ ছিলেন শঙ্কর আঢ্য, তিনিই কিন্তু শঙ্কর আঢ্যর সব ব্যবসার যে হিসেবপত্র, সেটা তিনি রাখতেন এবং তার ব্যবসায়িক সবকিছু লেনদেন, অর্থাৎ তার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কিংবা তার যে ব্যালেন্স শিট, সেগুলো কিন্তু তিনিই দেখতেন বা তিনিই তৈরি করতেন। ফলে তার কাছে কি তথ্য রয়েছে, তার কাছে কি আর্থিক বিষয়টা রয়েছে, সেই পুরো বিষয়টা কিন্তু তার কাছ থেকেই গতকাল ইডি আধিকারিকরা জেনেছেন এবং তার কাছ থেকে বেশ কিছু নথিও তারা সংগ্রহ করেছে। মূলত তারা যেটা দেখতে চেয়েছিল, যে এই যে কোম্পানিগুলো, এফএফএমসি কোম্পানি, যেগুলোর প্রচুর টাকা ইনভেস্ট করা হয়েছিল, সেই যে টাকাগুলো এসেছিল, সেগুলো কোথা থেকে এসেছিল বা সেই টাকাগুলোর কোথায় গেছে, কিভাবে গেছে, এই পুরো বিষয়টাই কিন্তু ইডি আধিকারিকরা দেখতে চেয়েছিল। কারণ আমরা জানি যে ইডি কিন্তু ইতিমধ্যেই প্রেস রিলিজ দিয়েছিল এবং দিয়ে তারা যেটা জানিয়েছিল, যে টোটাল 9 থেকে 10,000 কোটি টাকা যে স্ক্যাম, তার মধ্যে 2,000 কোটি টাকা কিন্তু বাংলাদেশ হয়ে দুবাইতে পৌঁছেছে, সেরকমটাই তাদের অনুমান ছিল এবং সেটাই তারা তাদের প্রেস রিলিজে জানিয়েছিল। এবং এই যে টাকাগুলো পৌঁছেছে, সেক্ষেত্রে কিন্তু এই যে শঙ্কর আঢ্য, যার কথা বলা হচ্ছে, যাকে ইতিমধ্যেই অ্যারেস্ট করেছে এই
রেশন বন্টন দুর্নীতি মামলায় সেই শঙ্কর আড্ডর যে একাধিক এফএফএমসি কোম্পানি, অর্থাৎ তার পরিবারের লোকেদের নামে যে এফএফএমসি কোম্পানি, সেই কোম্পানিগুলোর থ্রুতেই কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে থাকতে পারে বলেই ইডি আধিকারিকরা মনে করছে, এবং সেই জন্য কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বলে ইডি আধিকারিকরা মনে করছে, এবং আমরা যেটা ইডি সূত্রে জানতে পারছি যে যারা যারা এই কোম্পানিগুলোর নাম রয়েছে, অর্থাৎ যাদের যাদের নামে এই এফএমসি কোম্পানিগুলো রয়েছে, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করাটা ইডি আধিকারিকরা মনে করছে অত্যন্ত প্রয়োজনীয়, এবং সেই জন্যই কিন্তু তারা তাদেরকে ডেকে পাঠিয়েছে বলে আমরা সূত্র মারফত খবর পেয়েছি। এবং সেরকমই আমরা দেখতে পেলাম যে আজ মঙ্গলবার সকালবেলায় কিন্তু শঙ্কর আড্ডর মেয়ে ঋতুপর্ণা আড্ড তিনি কিন্তু সল্টলেকের ইডি দপ্তরে এলেন। আমরা যেটা ঢোকার সময় তাকে দেখলাম যে তার হাতে একটা হলুদ রঙের ফাইল ছিল, অর্থাৎ তিনি কিন্তু নথি নিয়ে এসেছেন, এটা বোঝা যাচ্ছে, কারণ তাকে নথি নিয়ে আসতে বলা হবে, কারণ যেহেতু তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় বলেই আমরা ইডি সূত্রে জানতে পেরেছি। ফলে তিনি কিন্তু নথি নিয়ে এসেছেন, এবং সেই তবে কি নথি এনেছেন সেটা কিন্তু এখনো আমরা বুঝতে পারছি না, কিন্তু আমরা যেটা তাকে ঢোকার সময় দেখলাম যে তার হাতে একটি হলুদ রঙের ফাইল ছিল। ফলে স্বাভাবিকভাবেই তিনি বেশ কিছু নথি নিয়েই কিন্তু এদিন ইডি দপ্তরে এসেছেন। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে পরিবারের এই লোকজন যাদের নামে এই এফএফএমসি কোম্পানিগুলো রয়েছে, তাদের কি ভূমিকা ছিল, তাদের কি রোল ছিল, এবং তারা এই আর্থিক লেনদেনের বিষয়গুলো জানতো কিনা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু ইডি আধিকারিকরা এই যে বিষয়টা জানতে চাইছে। যেটা আমরা জানি ইতিমধ্যেই শঙ্কর আড্ডর ভাইয়ের বউকে জিজ্ঞাসাবাদ করে ফেলা হয়েছে। এবারে আজ যেটা আমরা দেখতে পেলাম, তার মেয়ে এখানে পৌঁছেছে এবং তার মেয়ে তথ্য নিয়েই এসেছে, এবং আমরা যেটা ইডি সূত্রে জানতে পারছি যে তার মেয়েকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে, এবং এই যে এফএমসি কোম্পানি, সেই কোম্পানির যে আর্থিক লেনদেন সেই বিষয়টাই কিন্তু মূলত জানতে চাওয়া হবে। রেশন দুর্নীতি তদন্তে স্ক্যানারে শঙ্কর আড্ডর পরিবার তো ছিলই, ধৃত তৃণমূল নেতার পরিবারের সদস্যদের ইডির তলব করতে পারে বলে আগেই খবর করেছিল আজ তাক বাংলা। নিজের মা, স্ত্রী, ছেলে, মেয়ে এবং ভাইয়ের নামে একাধিক সংস্থা খুলেছিলেন শঙ্কর আড্ড। আর সেই সংস্থার মাধ্যমে বিদেশি মুদ্রা বিনিময় করা হতো কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে বলে ইডি সূত্রে খবর। রেশন দুর্নীতির তদন্তে বেশ কয়েকটা বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার হদিশ মিলেছে বলে জানা যায়। 6টি সংস্থায় শঙ্কর এবং তার পরিবারের নামে এমনই সূত্রের খবর। এখন যে তথ্য সামনে উঠে আসছে তাতে দেখা যাচ্ছে তার নিজের নামে একটি এসআর আড্ড ফিন্যান্স প্রাইভেট লিমিটেড সংস্থা রয়েছে। এছাড়াও এসআর আড্ড ফিন্যান্স প্রাইভেট লিমিটেড এবং অর্পণ ফরেক্সে নাম রয়েছে তার স্ত্রী জ্যোৎস্না আঠোর। আরও জানা গিয়েছে তার ছেলে অর্থাৎ শঙ্করের ছেলে শুভর নাম রয়েছে শঙ্কর ফরেক্স নামে একটা কোম্পানিতে। অর্পণ ফরেক্সের নাম রয়েছে শঙ্কর আঠোর মেয়ে ঋতুপর্ণার। তার ভাই মলয় আঢ্যর নাম রয়েছে আদিত্য ফরেক্স এবং অঞ্জলি আইসক্রিম সংস্থায়। এছাড়াও তার মা শিবানী আঢ্যর নামেও একটা সংস্থার হদিশ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও তার শালা এবং আরও বেশ কয়েকজন আত্মীয়র নামেও কয়েকটা কোম্পানিতে হদিশ ইডির হাতে পাওয়া গিয়েছে বলেও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে এখন এই সংস্থার নামে কোনো টাকা উঠেছিল কিনা, সেই টাকা কিভাবে কোথায় ব্যবহার করা হতো, সেই সবকিছুই জানতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী দল। প্রসঙ্গত আপনাদের বলি যে রেশন দুর্নীতি মামলায় এখন যেন শঙ্কর আঢ্যের দিকেই বেশি নজর ইডির। তাকে ধরতে গিয়ে কার্যত হিমশিম খেতে হয় ইডি আধিকারিকদের। জানা যায় শঙ্কর আঢ্যর বাড়ি রেড করতে গিয়ে হিমশিম খেতে হয় ইডিকে। শঙ্কর আঢ্যর বাড়িতে তল্লাশি চালানোর সময় বাড়ির উঠোনে ভিড় জমে যায়। অভিযোগ, উত্তেজিত জনতা ইডি আধিকারিকদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। তবে ভাগ্যক্রমে কোনো ইডি আধিকারিক শারীরিকভাবে আঘাত পাননি, তবে তাদের গাড়ির ক্ষতি হয়েছে এবং এই ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ইডির আধিকারিকরা। বিস্তারিত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।